বাবারে আমার আল্লাহ মাফ করিয়া দেওয়ার জন্য বিভিন্ন বাহানা তালাশ করে। আমার আল্লাহ ডাক দিয়ে দিয়ে কুরআনে কারীমের ভিতরে বলে, মা গররাকা বিরব্বিকাল কারীম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা তোরে আমারে কোন জিনিস থেকে ফিরাইয়া রাখলো? হে বান্দা, আমি তোরে কত নিয়ামত খাওয়াইলাম, এত নিয়ামত খাইয়া লইয়া আমার সবকিছু ভোগ করিয়া তোরে কোন জিনিস আমার থেকে ফিরাইয়া রাখলো? বাবারে অতীত জীবনের গুণের কথা স্মরণ করে দুই চোখের পানি ছাড়িয়া দাও। মাথাটা নিচু করে দিয়া কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি পাও জড়াইয়া ধরো। আমার সাথে সাথে গুনগুন রবে বলো, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ। আমি জাহান্নামের আসামি। বাবারে তুমি আসামি কিনা তোমার মনের কাছে জিজ্ঞাসা করিয়ে দেখো। আমি আসামি কিনা আমার মনের কাছে জিজ্ঞাসা করলে আমার মন বলে দিবে আমি আসামি কিনা। যার যার মনের কাছে জিজ্ঞাসা করিয়ে দেখো, বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত যে গুনাহ করেছো বাবারে, এই গুনাহ লইয়া যদি কবরে যাও জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। বাবারে এই গুনার কথা স্মরণ করে একটু দুই চোখের পানি ছাড়িয়ে দাও। কান্না যদি নাও আসে কান্নার ভান ধরিয়া বসো। আমার শাইখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, পোড়া কপাল জোড়া লাগে না, পাপির চোখে পানি আসবে না। বাবারে গুনাহ করিয়া করিয়া চোখের পানি শুকায় ফেলছে, এই জন্য চোখে পানি নাই। হাজার কথা শুনিয়েও তোমার চোখে কেন পানি নাই? আরে কত মানুষ কাঁদতেছে, কত মানুষের চোখটা পানি আসছে গেছে, তোমার আমার চোখে কেন পানি নাই? এ যুবকেরা দিলটা শক্ত করিয়া ফেলাইছো, এই জন্য চোখে পানি নাই। মোবাইলের ভিতর নাকের ছবি দেখে দেখে দিলটা শক্ত করিয়া ফেলাইছো। মিথ্যা কথা বলতে বলতে দিলটা শক্ত করিয়া ফেলাইছ। সুদ ঘুষ খাইয়া পরের মাল ঠকাইয়া খাইয়া চুরি করিয়া আল্লাহ আল্লাহ দিলটা শক্ত করিয়া ফেলাইছ। এই জন্য এখন চোখে পানি না। বাবারে আল্লাহকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখটা পানি এসে যায়। সে যেন মনে করে তার মাওলার সাথে তার দিদার হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, দুই চোখের পানি ছাড়িয়ে দাও। ওরে কান্না যদি নাও আসে কান্নার ভান ধরিয়া বস। আমার শাইখ আল্লামা রসুলপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, ভালো ধান আর চিটা ধান একই সাথে বাজারে বিক্রি হইয়া যায়। ওরে কান্দুন্যা মানুষ আর না কান্দুন্যা মানুষ একই সাথে মাওলার প্রেমের বাজারে বিক্রি হইয়া যায়। কাঁদো বাবা কাঁদো। মাহারা সন্তান যেমন কাঁদে, স্বামী হারা স্ত্রী যেরকমের কাঁদে, ওই রকমের কাঁদো বাবা কাঁদো। বাবারে পানি ঘরে আগুন লাগলে যেরকমের পানি ছাড়া নেবে না, জাহান্নামের আগুনও কিন্তু চোখের পানি ছাড়া নেবে না। এ যুবকেরা, এ বুড়ারা, এ বন্ধারা, রে মা বোনেরা, তোমাদের হাতে পায়ে ধরিয়ে বলিয়া যায়, কান্নাকাটি করিয়া গুনাহ মাফ না করাইয়া কবরে যাইও না। ওই যে অন্ধকার কবর সাথী নাই বাতি নাই, কেমন জানি হবে। কাঁদো বাবা কাঁদো। এ যুবকেরা মনে করতে পারো এত সকালে কিসের কান্নাকাটি, আরো কতদিন পরিয়া রয়েছে। এ যুবক তুমি কি দেখো না তোমার মতো কত যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায়? এ যুবক তুমি কি দেখো না তোমার মতো কত যুবক হার্ট স্ট্রোক করিয়া মারা গেল? তুমি কি দেখো না তোমার মতো কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়া মারা যায়? বাবারে কেউ কারো বলার সুযোগটাও পায় না। এ তোমরা ফেসবুক দেখো, খবর দেখো, ইউটিউব চালাও, এই ঈদ উপলক্ষে কত মানুষ যে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। এই ঈদ উপলক্ষে কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, বাড়ির থেকে বের হয়েছে। আরে শহর থেকে বের হয়েছে বাড়ি এসে ঈদ করবে, কিন্তু কপালে ঈদ হয় না।
স্ত্রীর সাথে দেখা করার সুযোগটাও হয় নাই, মার সাথে দেখা করার সুযোগটাও হয় নাই। এ যুবকেরা তোমাদের হাতে পায়ে ধরিয়ে বলিয়ে যায়, গুনাহ মাফ না করাইয়া কেউ কবরে যাইও না। এই রাত তোমার আমার কাটবে কিনা এইটা কিন্তু তোমারও জানা নাই, আমারও জানা নাই। আমি রসুলপুর থেকে আসছি, আবার ফিরে রসুলপুর যাইতে পারবো কিনা এই জামানত কিন্তু আমারও নাই। বাবার এই গুনার কথা স্মরণ করে দুই চোখের পানি সারিয়া দাও, প্রত্যেকেই মাথাটা নিচু করিয়া দাও, কল্পনায় কল্পনায় মাওলার কুদরতি বাও জড়াইয়া ধরো। আমার সাথে সাথে গুনগুনবে ডাক দাও আর বলো, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ। আমি কবরপুরের যাত্রী। বাবারে যারা কবরপুরের যাত্রী তারা দুই চোখের পানি ছাড়িয়ে দাও। আর যাদের কবরে যাওয়া লাগবে না তাদের কান্নার কোনো দরকার নাই। দাদা দান ছিল যাত্রী চলে গেছে, আব্বা দান ছিল যাত্রী চলে গেছে, এই যে আসার সময় বাগা দেখাইলো এইটা আমার দাদার কবর, এইটা আমার বাবার কবর। বাবারে আর একদিন আমার ছেলে দেখাইবে এইটা আমার বাবার কবর। বাবারে বুঝে শুনিয়ে তোমার বাবার কবরে থেকে শুইও। কোন দিন তোমারও খবর হয়ে যাইবে, কোন দিন যেন আমারও খবর হয়ে যায়। এই জন্য বাবারা তোমাদের পায়ে ধরিয়া বলিয়া যায়, গুনাহ মাফ না করাইয়া কেউ কবরে যাইও না। পার পরিমাণ গুনাহ যদি করিয়া থাকো আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। কাঁদো বাবা কাঁদো। যদি ভূত পূজা করিয়া থাকো, মূর্তি পূজাও যদি করিয়া থাকো, আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। দরদ ভরা কণ্ঠ লইয়া ভাঙ্গা দেল নিয়ে বান্দা তখন আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার আল্লাহ বলে আনা জানি সুমান জাকারানি। যেই মজলিসের ভিতরে আমার কথা স্মরণ করিয়া বান্দা দুই চোখের পানি ছাড়িয়ে দেয়, আমি আল্লাহ ওই মজলিসের ভিতরে কুদরতি ভাবে বসিয়ে যাই। ওই শুধু বসি না, পানের দোকানদাররা যেরকমের পান বিক্রি করে, বড় বড় পানগুলি উপরে আর নিচে দেয়, ছোট পানগুলি মাঝখানে দিয়া বোটা গুনিয়া গুনিয়া বিক্রি করিয়া দেয়। আমার আল্লাহ বলে ওই রকম ভাবে ওই মজলিসের ভিতরে আমি বসিয়া কারো চেহারার দিকে তাকাই না, ওরে কারো গুনার দিকে তাকাই না। আমি আল্লাহ মাথা গুনিয়া গুনিয়া আমার কুদরতি কোলে উঠাইয়া লয়। কাঁদো বাবা কাঁদো। বাবারে আল্লাহ ওয়ালাদের সোহবাতে যাইও, আল্লাহর ওলিদের সোহবাতে যাইও। সেই মজলিস গুলায় গেলে, যেই মাহফিল গুলায় গেলে চোখ দিয়ে পানি আসে, দিলটা নরম হইয়া যায়। ওই মাহফিল গুলায়, ওই মজলিস গুলায় একটু যাইও, যাইয়া কান্নাকাটি করিয়া দিলটা নরম করিয়া তারপর মাওলার কবরে যাইও। বাবারে এই জন্য মাঝে মাঝে রসুলপুরের মাসিক ইস্তেমায় গুলায় যাইও, বৎসরিক দুইটা মাহফিলে যাইয়া আল্লাহর ওলিদের সাথে মিশা গুইসা কান্নাকাটি করিয়া ওই ময়দানে বসিয়া কান্নার রোল পড়িয়া যায় বাবা। কান্নাকাটি করিয়া দিলটা নরম করিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুইয়া আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আমিন আমিন আল্লাহ আমিন। আমাদের সব গুনার আল্লাহ গো তুমি জামিন। মূর্খ আমরা, নাদান আমরা, কিছুই নাহি জানি, দয়া করে দাও গো আল্লাহ মুহাম্মাদি পুঁজি। দয়া করে দাও গো আল্লাহ গো গুহি রুহানি। দয়া করে দাও গো আল্লাহ নেসারি রুহানি। গজবাণী শুনে তোমার নৈরাশ হইয়া যায়, রহমবাণী শুনে আবার ফিরে ফিরে চায়।
এ আল্লাহ তুমি একটা লক্ষ্য খালি হাতে ফিরাইয়া দিও না। মাবুদ রে, তোমার আশেক পাগলদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলে দিয়েছি। আমার জানা মতে এই মজলিসের ভিতরে তোমার অনেক আশেক পাগলেরা বসে আছে। আল্লাহ, আমার জানা মতে এই মজলিসের ভিতরে আমার চাইতে ভালো মানুষও বসে আছে। এ আল্লাহ, তাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলে দিয়েছি। এ আল্লাহ, বুড়াদেরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে, পর্দা আরে মা বোনদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলে দিয়েছি। এ আল্লাহ, যার চোখের পানি তোমার কাছে ভালো লাগে, এই পানির উচিলে আমাদের সবাইকে মাফ করে দাও। এ আল্লাহ, একজনকে খালি হাতে ফিরাইয়া দিও না। এ আল্লাহ, কে কি চায় তুমি সব চাইতে ভালো জানো। এ আল্লাহ, প্রত্যেকের মনের নেকাশা পুরা করে দাও। এ আল্লাহ, প্রত্যেকের মনের মকসুদ পুরা করে দাও। এ আল্লাহ, আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ, এই মাহফিলখানা তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ, যাদের প্রচেষ্টায় মাহফিল হয়েছে আল্লাহ তুমি তাদেরকে কবুল মঞ্জুর করো। এ আল্লাহ, তাদের মা বাবা দাদা দাদি কবরে শুয়ে আছে আল্লাহ, তাদেরকে তুমি কবরে হাজরে বিজারে পৌঁছাতে মাফ করে দাও। এ আল্লাহ, তাদের কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। এ আল্লাহ, তাদের কবরটা নূরে মুনাব্বার করে দাও। এ আল্লাহ, তাদের কবরটা নূরে মুনাব্বার করে দাও। এ আল্লাহ, আমাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ, এলাকায় যত মুর্দে খান কবরবাসী হয়ে গেছে, এ আল্লাহ, প্রত্যেকেরই কবরে হাসরে বিছানে পৌঁছাতে মাফ করে দাও। এ আল্লাহ, সবাইকে তুমি কবুল মঞ্জুর করো। এ আল্লাহ, কে কি চায়, এ আল্লাহ, কার মনে কি আশা, কার মনে কি ব্যথা তুমি সব চাইতে ভালো জানো। এ আল্লাহ, এমনও সমস্যা আছে মানুষের কাছে বলাও যায় না। এ আল্লাহ, গোপন সমস্যা তুমি গোপনে গোপনে সমাধান করে দাও। এ আল্লাহ, অসুস্থকে সুস্থ করে দাও। এ আল্লাহ, এলাকাবাসীকে তুমি কবুল মঞ্জুর করো। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বসেন, কেউ উঠবেন না।